হাইলাকান্দির জন্য এটা এক অত্যন্ত লজ্জাজনক খবর, যা বর্তমানে জেলা জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সর্বত্রই মানুষ এখন একটি প্রশ্ন করছে, কিভাবে সম্ভব এমন নিষ্ঠুরতা? কিভাবে পারে একজন বাবা নিজের রক্তের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করতে? এমনই এক হৃদয় বিদারক ও নিন্দনীয় ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার বন্দুকমারা গ্রামে। অভিযোগ, আব্দুর রউফ লস্কর নামের এক ব্যক্তি মাত্র 1 মাস বয়সী নিজের পুত্র সন্তানকে 25,000 টাকা বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে। শিশুটির বিক্রির বিষয়ে 1098 নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা দপ্তর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জানা গেছে 22শে জুন এই জঘন্য ঘটনা ঘটে বন্দুকমারা গ্রামে। গ্রামবাসীরা বহুবার অনুরোধ করেছিল শিশুটিকে বিক্রি না করতে, কিন্তু সেই অনুরোধ অগ্রাহ্য করে আব্দুর রউফ লস্কর শেষ পর্যন্ত শিশুটিকে শিলচরের ভাঙারপাড় গ্রামের এক পরিবারকে 25,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলেই জানা গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা কমিটি ইতিমধ্যেই শিলচরের শিশু সুরক্ষা আধিকারিকের কাছে এক চিঠি পাঠিয়ে শিশুটিকে উদ্ধারের আবেদন জানিয়েছে। মানুহ 2-3 জনৰ অফিসত আহিছিলে যোৱা 23 তাৰিখত আহি পিনে এটা কমপ্লেইন কৰিছিলে 15 ডেজৰ এটা ইনফেণ্ট বেবী বিক্ৰী হৈছে আৰু বিক্ৰী হৈ পেলাই বাচ্চাটো আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ বাগাবাজাৰ এৰিয়াত গৈছে। একৰ্ডিংলি আমি কেছটো পাৰ্টিৰ ফালৰ পৰা চাইল্ডলাইন 1092 ৰেজিষ্টাৰ কৰা হৈছে আৰু আমি DCPO হাইলাকান্দি ফালৰ পৰা যেহেতু বাচ্চাটো কাছাৰ ডিষ্ট্ৰিক্ট আছে, আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট DCPO বা চাইল্ড হেল্পলাইন ইউনিটলৈকে পঠাইছোঁ ৰিকুৱেষ্ট লেটাৰ, যাতে বাচ্চাটো আমি সোনকালে ৰিকভাৰ কৰিব পাৰোঁ আৰু ৰেস্কিউ কৰি আনিব পাৰোঁ। কিন্তু আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট চাইল্ড প্ৰটেকশ্যন ইউনিটৰ পৰা ট্ৰাই কৰি থকা হৈছে, চেষ্টা কৰি আছে ৰিকভাৰ কৰিবৰ কাৰণে। এতিয়ালৈকে আমি ৰিকভাৰ কৰিব পৰা নাই। আমি আশা কৰিছোঁ সোনকালে বাচ্চাটো আমি রেস্কিউ করতে পারেন। অন্যদিকে স্থানীয়দের দাবি, এই ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্ত পিতাকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অমানবিক কাজ করার সাহস না পায়। 23 তারিখ সকালে উঠিয়া শুনেছি যে 22 তারিখ রাত্রে আমাদের হাইলাকান্দি জেলার বন্দুকমারা আরে আব্দুর রউফ লস্কর পিতা সুলুকদার লস্কর, আব্দুর রউফ লস্করে এই পরিমাণ খারাপ ছেলেটা যে তীর খেলাকে কুলাইয়া তার বাড়ি ঘর সম্পূর্ণ বেচিয়া শ্বশুর বাড়িতে আইছে। শ্বশুর বাড়ি থাকা অবস্থা তার একটা বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা, আর বর্তমানে একটা বাচ্চা হয়েছে 1 মাস হয়েছে বাচ্চাটা জন্ম। ওই বাচ্চাটারে খবরে প্রকাশ হয়েছে, গাঁৱৰ মানুষের প্রচুর মানুষের কোচিন আসতে রাত্রে প্রচুর মানুষ আসলে সাক্ষী প্রমাণ তদন্ত পার হইব যে বাচ্চাটারে রাত্রে মাত্র 25,000 টাকা বা 1 টাকা বিক্রি করে দিয়েছে। এরা লাল এলটো লইয়া আইয়া রাত্রে বাচ্চাটারে এখান থেকে লইয়া গেছুন গিয়া কোনো আচ্ছা দেখো একজন মানুষ, তার একজন জোয়ান মানুষ হে এবং তার পরিবার, তারা নিজে আপন বাচ্চাটারে যেন বিক্রি করে দিলা, এটা একটা লজ্জাজনক ব্যাপারটা। লজ্জাজনক আমরা বন্দুকমারা আরে সমাজসেবক হিসাবে বলি, আমরা রাস্তায় এলাকার মানুষের লজ্জা লাগতেছে এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা রাস্তার ডিস্ট্রিক্টের মানুষের লজ্জা। তার জন্য আমরা অনুরোধ করতেছি পুরো অ্যাকশন লওয়া, যাতে অতি সত্তর গভর্নমেন্ট থেকে অ্যাকশন লইয়া এই রকমের বাচ্চাটা কীরকমের দেওয়া হইল, কীরকমের না তদন্তাধীন সব কিছু বাইর হইল। তদন্তাধীন বাইর হওয়ার পরে আমার বিশ্বাস যে গভর্নমেন্ট থেকে পুরো অ্যাকশন লওয়া হইব এবং আমরা DCPO জানাইছি, DCPO পুরো অ্যাকশন লইব। আমরা কইছেন বর্তমানে তদন্ত চলে, তদন্ত শেষ হওয়ার বাদে সম্পূর্ণ ডিটেল বার হয়ে আইব। কিন্তু খুব বেশি লজ্জাজনক ঘটনা হয়েছে, যে ঘটনার কারণে আমরা রাস্তা এলাকা লজ্জাজনক ব্যাপার যে একজন মা ছেলে বৃদ্ধা অবস্থা থাকে, আরও বাচ্চার বিয়ে শুনে আর একটা মাত্র বাচ্চাটাতে বিক্রি করে দিছে। আমরা এখন উপযুক্ত বিচার চাই, কীরকমে দেওয়া হইলো আনলিগেল হিসাবে, যদি দেওয়া হয় লিগেল হিসাবে কীরকমে দেওয়া হয়, সিস্টেমেটিক হিসাবে গভর্নমেন্টের নিয়ম কানুন হিসাবে আইলা রাইতেলটো লইলা বাচ্চা লইলা লাগিয়া টাকার বিনিময়ে, এটা লাগে আমরা রাস্তা এলাকাবাসী দুঃখিত, অত্যন্ত দুঃখিত। আপনারা সরজমিন তদন্ত গেলে সব খবর পাইবে। প্রচুর মানুষের আসলে রাইট বহুত রিয়াল করছেন, মানুষের বহুত খাইতে করবো চেষ্টা করছেন, মানুষ না বলছে আমার ছেলে আমি দিতাম, তুমি খেয়ে তুমি খাইবেনি, আমি আমার ছেলেকে পাইতাম পারি না কইয়া মানুষের তর্ক করে তার বাই আইন, তার ফিরো করে বাই আইন, তার নিজস্ব কুটুম খেয়ে যারা আসুন এরা বহুত বাধা দিছুন, তার ফিরো কোনো খুব বাধা দিছুন, খেয়ের বাধা ভিন্ন মানছে না, কইছে আমার ছেলে আমি দিলাম। তখন রাত্রে তারা ঘরের ভিতরে গিয়া একটা মাত কথা করিয়া একটা কিতাব বিনিময় খরচ লেখালেখি কিছু ঘর্ষণ করিয়া তারা রাত্রে মুছে বেঁচেটা দিয়েছে।